ভুল আচরণও ঠিক নয়, এ বিষয়ে একটি প্রচলিত প্রবাদ রয়েছে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে এই দুটি ব্যাপার আজ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাতে চুল আঁচড়ানো বা আয়না দেখা নিয়ে হাদিস শরীফে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতের বেলা আয়না দেখবে অথবা যে কোনো সময় যখন তোমরা আয়নার সামনে যাবে, তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হাদিসখানা এসেছে শুআইবুল ঈমান 8302 নম্বর। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। সুবহানাল্লাহ। এই দোয়াটি যতটা সুন্দর, এর অর্থ আরো অনেক সুন্দর। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দিন, আমার আখলাককে সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য আরেকটি হাদিসে রয়েছে যে জিনরা রাত্রের বেলা আয়নাতে অবস্থান করে, এমনকি জিনেরা বাথরুমে সর্বসময় অবস্থান করে। এর জন্য আমাদের সকলের উচিত হবে রাত্রের বেলা কখনো বাথরুম ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লে অবশ্যই বাথরুমের দোয়ারটি আমরা পড়ে বাথরুমে প্রবেশ করব। এক্ষেত্রে বাথরুমে ঢোকার দোয়ারটি ঝটপট শিখে নিন। তা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অথবা এই দোয়ারটি পরিপূর্ণ না পারলে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঢুকলেও বাথরুমে ঢোকার দোয়ার ফজিলত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন মূল প্রসঙ্গে ফিরে আসি। রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের সমাজে যে রিউমারগুলো ছড়িয়ে পড়েছে, এর পিছনে অনেকগুলো বিষয় দায়ী রয়েছে। পূর্বেকার সময়ে সচরাচর রাতের বেলা যেখানে সেখানে বাতি ছিল না, কারণ তখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছিল না। কিন্তু আমাদের মাথায় আবার রাখতে হবে যে যেখানে বাতির উজ্জ্বলতা থাকে সেখানে দুষ্ট শয়তানের আসওয়াসা বা আসর খুব একটা কার্যকর হয় না। কেননা দিনের আলোতে যেমন শয়তান মানুষের উপর খুব একটা কার্যকর হয় না, যেটা রাতে খুব ভালোভাবে পারে, একইভাবে রাতে যদি বাসায় উজ্জ্বল বাতি জ্বলতে থাকে অথবা বাসার আঙিনাও যদি উজ্জ্বল হাই পাওয়ার হাই ভোল্টেজের বাতি জ্বলতে থাকে, সেখানেও কিন্তু দুষ্ট জিনেদের আসওয়াসা খুব একটা কার্যকর থাকে না। তাই প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আঁচড়ানো এর কোনটাই নিষিদ্ধ বলা যাবে না, কারণ কুরআন এবং সুন্নাহ এর কোনটাই সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করছে না। তবে প্রাচীনকালে যেহেতু অন্ধকারে আচ্ছন্ন ছিল, রাতের সময় কুপি বা হারিকেন জ্বালিয়ে অথবা মশাল জ্বালিয়ে মানুষ কিছু জায়গা আলোকিত করতে সক্ষম হতো, তাই তখনকার সময়ের অভিজ্ঞতার আলোকে মনীষীরা এই কথাগুলো বলতেন যে রাতে আয়না দেখা যাবে না বা চুল আঁচড়ানো যাবে না। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আয়নায় একটা পর্দা দিয়ে রাখতে বলেছিলেন। তাই কখনো এরকম যে কোনো রিউমারের উপরে আমল করা অথবা আশঙ্কিত হওয়ার কারণ নেই। তাই আমাদের সবসময় যে কাজটি করতে হবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকর, তোমরা যা জানো না আলেম আলেমার কাছ থেকে তা জেনে নাও। প্রাচীন প্রেক্ষাপটের আলোকে অনেক সময় অনেক মনীষীরা গুণীজনেরা অনেক প্রবাদ বাক্য সমাজে ছড়িয়ে দিয়েছেন, যা বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের আলোকে এখন আর কার্যকর নেই। তাছাড়া যে কোনো বিষয় কুরআন সুন্নাহ দিয়েই আমাদের বিশ্লেষণ করতে হবে, কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর যে দিন আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ করা হয়েছে তার মধ্যে কোনো সংকট বা কোনো বিষয়ে কমতি রয়েছে এমনটা ভাবলে তো ঈমানই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদের ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। তাই রাতের বেলা আমরা আয়নায় নিজের চেহারা দেখতে পারবো, চুলও আঁচড়াতে পারবো, কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কাজ না করাটাই ভালো। আর এর কারণ হিসাবে কোনো কুসংস্কার মাথায় আনার প্রয়োজন নেই। ভাঙা আয়না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, হাত কাটা যেতে পারে, নিচে পড়ে আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই ভাঙা আয়নার সামনে না যাওয়াই ভালো। আর চুল আঁচড়ানোর ব্যাপারে যদি বলতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2-3 বার করে চুল আঁচড়াতেন, চুলকে পরিপাটি করে রাখতে ভালোবাসতেন এবং যারা চুল আঁচড়ায় না তাদেরকে তিনি অপছন্দ করতেন। তো আপনি রাতের বেলা আয়নার সামনে চুল আঁচড়ালে এতে কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা চুল আঁচড়ানোটা পরিহার করতেই বলেন অনেক মুরব্বীরা। এর কারণ মূলত একটাই, তা হচ্ছে রাতের বেলা আপনি যে চুলটাকে পরিপাটি করছেন তা হয়তো ভালোভাবে হবে না আলো স্বল্পতার জন্য। তাই দিনের উজ্জ্বল আলোতেই এই কাজগুলো করাটা উত্তম। কিন্তু এ নিয়ে যেন আমাদের অন্তরে কোনো অপসংস্কৃতি বা কুসংস্কার বাসা বাঁধতে না পারে, এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সর্বক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের মধ্যে কেউই পথভ্রষ্ট হবে না যদি শুধুমাত্র দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকে, এক কিতাবুল্লাহ তথা কোরআন মাজিদ, দুই সুন্নাতে রাসূলুল্লাহ তথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ তথা হাদিস। আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুক, আমিন।